আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি একটি বহুতল বিল্ডিংয়ের ছাদের রড চেক করব এবং ছাদে কি কি বিষয় আমাদের চেক করতে হবে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। চলুন প্রথমেই কথা না বাড়িয়ে আমরা ছাদের মেইন রডগুলো, স্ল্যাবের যে রডগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি, যে ছাদের রড আমরা কিভাবে বিছাবো। আপনারা দেখতেছেন যে এটা একটা স্ল্যাব অর্থাৎ এই বিম থেকে এই বিমের দূরত্ব এবং ওই পাশের বিম থেকে এই পাশের বিমের যে দূরত্ব, এইটা টোটাল যে মাঝখানের জায়গাটা, এটা হচ্ছে একটা স্ল্যাব। আমরা যদি দেখতেছি এখানে লং ডিরেকশন হচ্ছে এই সাইডটা, এই পাশটা, এবং শর্ট ডিরেকশন হচ্ছে এইটা। ধরি আমার এখান থেকে লং আছে 20 ফিট এবং প্রস্থে আছে 10 ফিট, তাহলে আমাদের রডটা কোথায় বিছাতে হবে, কি মেইন রডটা কোন পাশ দিয়ে যাবে। আমরা জানি যে শর্ট ডিরেকশনে সবসময়ই মেইন রডটা হয়, অর্থাৎ মেইন রড কোনটা, মেইন রড হবে আমাদের যে নিচ দিয়ে সবার প্রথমে যে রডটা বিছানো হবে সেটা হচ্ছে মেইন রড। এক কথায় এই যে আপনার দেখেন এই পাশ দিয়ে খাটো প্রস্থ পাশ দিয়ে যে রডটা গিয়েছে এটা হচ্ছে মেইন রড, এই রডটা হচ্ছে মেইন রড। তাহলে আমাদের সবার আগে এই মেইন রডটা ফেলাতে হবে এবং বাইন্ডার রডটা হবে লম্বা পাশে, অর্থাৎ 2A স্ল্যাবে সবসময় এই মেইন রড হবে শর্ট স্প্যানে এবং লং স্প্যানে হবে বাইন্ডার রডটা। তো আমরা এই জিনিসটা খেয়াল করব ছাদে ওঠার পর, যে স্ল্যাবের যে রডগুলো আছে সেগুলো কি সঠিকভাবে বসানো হয়েছে কিনা। তারপর আমরা যে জিনিসটা দেখব যে স্ল্যাবে যে এই যে রডগুলো বিছানো হয়েছে এগুলোর যে ডিস্টেন্স, একটা থেকে একটা রডের দূরত্ব, এইটা ডিজাইন অনুযায়ী ঠিকভাবে আছে কিনা। এক এক ডিজাইনে ডিস্টেন্সে এক এক রকম হয়ে থাকে, অবশ্যই আপনি আপনার বিল্ডিংয়ের ডিজাইন অনুযায়ী সে রডগুলো চেক করে নেবেন। তারপর আপনাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা আমি উল্লেখ করি, যে ক্রাঙ্ক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ল্যাবের মাঝখানটা হচ্ছে পুকুরের মতো এবং এপাশেও ক্রাঙ্কবার, এই যেগুলোকে ক্রাঙ্কবার বলা হয়, এপাশেও ক্রাঙ্কবার। আমরা ক্রাঙ্কবারগুলো চেক করার পর এই ক্রাঙ্কবারের মেজারমেন্ট কিন্তু আমাদের ডিজাইনেই উল্লেখ করা থাকে, যে যে স্ল্যাবের কতটুকু ডিস্টেন্সে স্ল্যাবের ভিতরে ক্রাঙ্কবারটা হবে। অনেক সময় দেখা যায় L/4-এ, অনেক সময় ডিজাইনে মেজারমেন্টই উল্লেখ করে দেয়া থাকে। যেমন আমাদের এখানে আছে আপনার 30 ইঞ্চি ডিস্টেন্সে আপনার ক্রাঙ্কবার, তো আমরা সেটাই ফলো করছি। আপনারাও ডিজাইন অনুযায়ী ক্রাঙ্কবারের দূরত্বগুলো মার্ক করে নিয়ে দেন, তারপর আপনারা ক্রাঙ্কবারগুলো উঠাবেন। তারপর আমাদেরকে দেখতে হবে একটা স্ল্যাবে যে আপনার এখানে কিন্তু দেখেন ক্রাঙ্কের ভিতরে কিন্তু 2টা জালি হয়েছে, ভিতরে পুকুরে কিন্তু একটা জালি ক্রাঙ্কের ভিতরের যে জায়গাটা সেখানে কিন্তু টপে একটা জালি এবং বটমে একটা জালি হয়েছে, টপ এবং বটম জালি হয়েছে। তো আমরা কিন্তু টপে এক্সট্রা টপ ইউজ করি। যেমন দেখেন যে এই যে রডটা কাটা, এটা কিন্তু এক্সট্রা টপ, অর্থাৎ আমাদের ডিজাইন উল্লেখ আছে যে লং ডিরেকশনে আউটসাইড দিয়ে আমাদের পার গ্যাপে একটা করে 10 মিলি এক্সট্রা টপ ইউজ করতে হবে। আপনারা এক্সট্রা টপটাও ডিজাইন অনুযায়ী চেক করবেন। তারপর এ পাশের স্ল্যাবে দেখেন যে ওই পাশে একটা এক্সট্রা টপ, কিন্তু এই পাশে 2টা এক্সট্রা টপ। এই দেখেন একটা মাথা কাটা, 2টা মাথা কাটা, অর্থাৎ এটা ছিল আমার মেইন রড। এই মেইন রড থেকে এই মেইন রডের দূরত্ব আছে 14 ইঞ্চি। এই 14 ইঞ্চির পার গ্যাপে 2টা করে 10 মিলি এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে একটা স্ল্যাবের তাহলে রড কি চেক করা লাগে। প্রথমেই দেখবেন মেইন রড, তারপর বাইন্ডার রড, তারপরে ক্রাঙ্কের যে দূরত্বগুলো এগুলো ডিজাইন অনুযায়ী ঠিক আছে কিনা, তারপর রডের যে স্পেসিংগুলো আছে এগুলো ঠিক আছে কিনা এবং এক্সট্রা টপগুলো ঠিক আছে কিনা। তারপর আরও আমাদের খেয়াল করতে হবে যে আমরা যে রডগুলো একটার ওপর একটা যখন জয়েন্ট হয়েছে বা বসছে সেখানে বানগুলো ঠিকভাবে আমরা দিয়েছি কিনা, জিআই তার দিয়ে, প্রতিটাই জিআই তার দিয়ে বান দিতে হবে। কোনো একটা বানও আপনার ফাঁকা রাখা যাবে না। তো আশা করি এই জিনিসটাও অনেক গুরুত্বপূর্ণ। তারপর দেখতে হবে যে ব্লক কংক্রিটের, যদি আপনাদের ছাদটা 5 ইঞ্চি ঢালাই হয় সেক্ষেত্রে আমাদেরকে 5 ইঞ্চি ঢালাই হলে মেইন রডের নিচে 3-4 ইঞ্চি ক্লিয়ার কাভার হয়। যেমন এই যে আমরা ব্লকটা ইউজ করছি, এটা কিন্তু মেইন রডের নিচে এই ব্লকগুলো ইউজ করা, এবং এটা হচ্ছে টপ রডের ক্ষেত্রে ইউজ করা। তো আমাদের ওইটা হচ্ছে 3-4 ইঞ্চি এবং এটা আছে এই ব্লকটা 3 ইঞ্চিতে একটু বেশি, মানে আপনার 3.25 ইঞ্চির মতো আছে। এবং রডের ডিস্টেন্স রডের
পুরুত্ব সহ প্রায় 4.25 ইঞ্চির মতো হাইট হবে রডটা সহ। তার উপরে আমার 0.75 ইঞ্চি ঢালাই এই রডের উপরে উঠবে, অর্থাৎ টোটাল ঢালাই আছে আমার এই স্ল্যাবটার 5 ইঞ্চি। আপনারা পর্যাপ্ত পরিমাণ ক্লিয়ার কাভারের জন্য কংক্রিট ব্লক ইউজ করবেন, কোনোভাবেই ইটের টুকরা বা আদার্স কোনো কিছু ম্যাটেরিয়ালস ইউজ করবেন না। 100% ভালো মানের ব্লক ইউজ করবেন। তারপর আশা করি যে জিনিসগুলো আমি দেখাইলাম, তো এতটুকু যদি আপনি একটা স্ল্যাবে চেক করেন তাহলে মোটামুটিভাবে রডের চেকিং কাজ শেষ। তারপর আপনাদেরকে দেখতে হবে যে বিম, এই যে আমাদের এই বিমটা আছে, এই বিমটার সাইজ আছে 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি। যদি আমাদের এই বিম যদি 24 ইঞ্চি হয় এবং ছাদ যদি 5 ইঞ্চি ঢালাই হয়, তাহলে আমাদের এই বিমটা 19 ইঞ্চি ঝুলে থাকার কথা, অর্থাৎ এই শাটারিং থেকে 19 ইঞ্চি নিচের দিকে ঝুলে আছে কিনা এটাও আমরা টেপ দিয়ে মেজারমেন্ট করে দেখব। তারপর দেখতে হবে আমাদেরকে প্রস্থ মানে এই সাইডটা থেকে এই সাইডটা 12 ইঞ্চি ডিজাইনে আছে, এটা ঠিকভাবে আছে কিনা। তারপর আমাদেরকে দেখতে হবে যে কলাম এবং বিমের রডগুলোতে মাটাম দেওয়া হয়েছে কিনা, আমাদের কিন্তু এখানে প্রতিটা রডই মাটাম ইউজ করা হয়েছে এবং কলাম এবং ডিমের জয়েন্টে এক্সট্রাভাবে রিং ইউজ করা হয়েছে কিনা, আমাদের এখানে কিন্তু এক্সট্রাভাবে রিং ইউজ করা হয়েছে, 2টা করে রিং ইউজ করা হয়েছে। আরও দেখতে হবে আমাদের কি যে আমাদের ক্লিয়ার কাভার, বিমে ক্লিয়ার কাভার 1.5 ইঞ্চি হয় টপ বটম এবং বটম এবং সাইডে। তো ক্লিয়ার কাভারগুলো ঠিক না থাকলে অবশ্যই আমাদেরকে ব্লক ইউজ করতে হবে। এই যে আমরা ব্লক ইউজ করেছি, আপনারা দেখেন যে কংক্রিট আমাদের বিম থেকে শাটারিংয়ে কিন্তু আমরা ব্লক ইউজ করা হয়েছে যাতে কোনোভাবেই শাটারিংয়ের সাথে রডগুলো না লেগে থাকে। এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার কাজের, কারণ আপনি রড দিলেন সুন্দর পরিপাটিভাবে অ্যাজ পার ডিজাইন অনুযায়ী কাজ করলেন রডের কাজ, কিন্তু আপনি আউটসাইডটা আপনি সঠিকভাবে চেক করলেন না বা দেখলেন না, খেয়াল করলেন না, তাহলে কিন্তু বিল্ডিংয়ের আউটসাইডের যে ভিউটা সেগুলো কিন্তু খারাপ হবে। এবং ইটের গাঁথুনি করেন বা প্লাস্টার করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি বাধাগ্রস্ত হবেন এবং আপনার বিল্ডিং আঁকাবাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনি কি করবেন, আউটসাইডটা, এই যে আউটসাইড, সব সময় আউটসাইডগুলো খেয়াল করতে হবে। আউটলাইন ডিজাইন দেখে আর্কিটেকচারে আছে যেরকম আউটলাইনগুলো করা আছে ওইভাবে আছে কিনা। যদি সোজা থাকে বরাবর তাহলে আপনি সুতা টেনে নেবেন এক মাথাতে এক মাথা অপর মাথা, তারপর সেখানে সুতা অনুযায়ী এই সাইডগুলো মারতে হবে যেন কোনো আঁকাবাঁকা না থাকে। এবং দেখেন বিমে আমরা কিভাবে সাপোর্ট দিয়েছি যেন বাইরের দিকে না যেতে পারে, তার কারণে আমরা কিন্তু জিআইটার দিয়ে সাপোর্ট টানা দিয়েছি। এরকম প্রায় 18 ইঞ্চি পর আমাদের টানাগুলো দেওয়া আছে, 18 ইঞ্চি পর। তো আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন। তারপর ছাদে কোনো জায়গায় ময়লা আছে কিনা, যে ছাদটা ক্লিন আছে কিনা সেগুলো দেখবেন। কোনো জায়গায় শাটারিংয়ের সাথে কোথাও রড লেগে আছে কিনা, যদি লেগে থাকে তাহলে অবশ্যই সেখানে ব্লক ইউজ করবেন অথবা তার ব্যবস্থা নেবেন। তারপর শাটারিংয়ের ক্ষেত্রে আপনি আরও খেয়াল করবেন যে শাটারিংয়ে কোথাও ছিদ্র আছে কিনা, তারপর খারাপ শিট বা ফুটা শিট আছে কিনা বা শিটে ময়লা আছে কিনা, সেই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন। ভালো থাকবেন সবাই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।